হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro। আমার ব্রো হিয়ার। তো অন্যদিনের মতন আজকেও নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এবং আজকে আমরা হচ্ছে মোটামুটি গ্রাফিক্স ডিজাইন শুরু করতে যাচ্ছি এবং আ আমরা দেখছিলাম কি টুলস এর পরিচয়। তো আজকে আমরা আরো কিছু টুলস দেখবো এবং আমরা মোটামুটি এই সাইডে যতগুলো টুলস আছে সবগুলোর সাথে আগে পরিচয় হব। তারপর আমরা গ্রাফিক্স ডিজাইন শুরু করব। ঠিক আছে? তো আমরা ১ম আজকে দেখবো হচ্ছে এই টুলসটা রেক্টাঙ্গেল টুল। তো আমি আগের দিন দেখিয়েছিলাম ছোট করে যে কিভাবে একটা রেক্টাঙ্গেল নিতে হয়। তার আগে একটা জিনিস বলি সেটা হচ্ছে আমাদের কিন্তু ইলাস্ট্রেটর এর লেয়ার থাকে। আমরা যতগুলো ছবি নিব ততগুলো লেয়ার হবে। তো এই লেয়ার কেন আমাদের কাজে লাগে সেটা আমি একটু পরেই বলব। তো লেয়ারটা এখানে আপনার দেখাই। যদি এইখানে আপনার এই যে অ্যা প্যালেটটা শো করানো থাকে যদি আপনি না পান তাহলে এখানে যাবেন। আপনি এখানে গিয়ে দেখবেন কি লেয়ার্স আছে অথবা F7 দিলে আপনার লেয়ার ওপেন হয়ে যাবে। আমি যদি F7 দেই লেয়ার ওপেন হয়ে যাবে। আমি কি বলেছিলাম যে আপনি এই সাইডে একটা করে নিয়ে যাবেন। যাওয়ার পরে এটার নাম দেখাবে। এটা যদি কোনো শর্টকাট থাকে সেটা ব্র্যাকেটের উপরে দেখাবে। ঠিক আছে? তো আমরা দেখেন আজকে দেখব হচ্ছে এখানে কয়টা টুল আছে। তো এইখানে দেখেন অনেকগুলো টুলস আছে। তো আমরা এগুলো কি দেখেন, এখানে ফার্স্ট আছে কি রেক্টাঙ্গেল। তো রেক্টাঙ্গেলের শর্টকাট এম। তো আমরা যখন রেক্টাঙ্গেল সিলেক্ট করি দেখেন এটা আমাদের প্লাস চিহ্নের মতো হয়ে যায়। আমরা যদি সিলেকশন টুল সিলেক্ট করি সেটা কিন্তু প্লাস চিহ্ন থাকে না। তো আমরা রেক্টাঙ্গেল সিলেক্ট করলে প্লাস চিহ্নের মতো হয়ে যায়। হওয়ার পরে আমরা এখানে ক্লিক করে টেনে নিয়ে আসবো। নিয়ে আসলে কি হবে একটা রেক্টাঙ্গেল তৈরি হবে। তো এখানে আমরা বোঝার জন্য আমরা একটা কালার দিয়ে দিই। তো এইখানে দেখেন যদি এরকম ক্রস থাকে, এই যে কালার এখানে যদি ক্রস থাকে, স্ট্রোকের এখানে যদি ক্রস থাকে, তাহলে কিন্তু কোনো কালারই দেখাবে না। হয়তো আমি যদি এখন সিলেক্ট করা আছে বলে খুঁজে পাচ্ছেন। কিন্তু আমি যদি এখন অন্য জায়গায় ক্লিক করি দেখেন এখানে কিন্তু কিছুই নাই। কিন্তু আমি যদি এই যে এইভাবে সিলেক্ট করি দেখেন এখানে কিন্তু আমার একটা রেক্টেঙ্গেল আছে। তো ডিজাইনে মাঝে, মাঝে এভাবে কালার না দেওয়ার কারণে অনেক কিছু হারায় যায়। তো পরে যখন আপনি PNG তে সেভ করতে চাবেন অথবা গ্রুপ করবেন দেখবেন কি আশেপাশে এরকম জিনিস সেভ হয়ে গেছে। তো এর জন্য কি করবেন আপনারা ফুল আর্টবোর্ডের উপরে কিছু আছে নাকি সেজন্য কি করবেন জুম আউট করবেন। করে ফুল আর্টবোর্ডটা এভাবে চেক করবেন। দেখেন এখানে আমার একটা রেক্টাঙ্গেল আছে। তো এখানে কিন্তু আমার দেখা যাচ্ছে না। তো এই কালার দেখানোর জন্য আমরা এই যে এখানে এরকম থাকে ক্রস মতন এই যে রেডটা। তো এইখানে আমি যেকোনো একটা কালার দিতে পারি। তো আমি এইখানে একটা সবুজ কালার দিয়ে দিলাম। তো এইটার কপি করার জন্য আমরা কি বলেছিলাম? এটা কিন্তু আমরা কপি করতে পারি কি দিয়ে? যে অল্টার চেপে এটা ক্লিক করে যদি এটা নিচে নিয়ে আসি তাহলে এটা কপি হয়ে যায়। তো এখন আমি ২ টাই ডিলিট করি। করার পরে আমি কি করব? এখানে আবার সিলেক্ট করলাম। করে শিফট চেপে যদি আমি এভাবে টান দেই, দিলে কিন্তু আমার ২ সাইডে সমানভাবে বড় হবে। তো এখন দেখেন আমি একটা জিনিস বলি। সেটা হচ্ছে শুধুমাত্র স্কোয়ার শেপের করা লাগবে এমন না। সাপোজ আমি এইখানে এম ক্লিক করলাম। করলে আমাদের রেক্টেঙ্গেল আসলো। তো আমি এখন এই সাইজের একটা নিছি। আমি চাচ্ছি কি যে বড় হইলে আমাদের এই যে সমানুপাতে বড় হবে। এটা যেভাবে আছে এইভাবেই বড় হবে। তো আমরা যদি এখন এইভাবে টান দিই দেখেন আমি ছোট বড় করতে পারতেছি। কিন্তু আমি যদি শিফট চেপে বড় করি তাহলে কিন্তু আমার সিমেট্রিক্যালি বড় হবে। তো শিফট চেপে ধরলে আপনার এভাবেই বড় হয়। এবং আমরা দেখেন এগুলো কিন্তু আমরা যেকোনোভাবে সরাইতে পারতেছি। কিন্তু আমি যদি শিফট চেপে ধরি তাহলে আমরা সামনে অথবা উপর-নিচে করতে পারবো এবং এটা কি হবে আমাদের একদম সোজা লাইন বরাবর সি আ সরবে। ঠিক আছে? এইগুলো আমাদের আস্তে, আস্তে শিখতে হবে। তো দেখেন এখানে আমি এইখানে একটা রেক্টেঙ্গেল নিলাম। ঠিক আছে? এটার তো কালার নিলাম। এবার এটা কিভাবে ছোট বড় করতে হয় এই সাইডে বড় করতে গেলে এই সাইডে ধরবো। নিচে বড় ছোট করতে গেলে এই সাইডে ধরবো। আর কানিতে ধরলে আমার ২ সাইডে আমি যেভাবে খুশি সেভাবে বড় করতে পারবো এবং শিফট চেপে ধরলে আমাদের এই সমানুপাতে বড় ছোট হবে। তো এই হচ্ছে রেক্টেঙ্গেলের। তো আমি রেক্টেঙ্গেলটা একটু ছোট করি। করার পরে এখন দেখেন আমি এর মধ্যে আরেকটা টুলস আছে। সেটা হচ্ছে কি রাউন্ড রেক্টেঙ্গেল। তো রাউন্ড রেক্টেঙ্গেলটা কি আমি নিচে যদি রাউন্ড রেক্টেঙ্গেলটা দেই, দেখেন আমাদের এটা রাউন্ড রেক্টেঙ্গেল নাম কারণ হচ্ছে এটা সাইড এরম রাউন্ড। তো একটা জিনিস দেখেন আপনি কিন্তু সবসময় রাউন্ড রেক্টেঙ্গেল ইউজ করা লাগবে এমনও না। আপনি যদি এটা ক্লিক করেন দেখেন এই কানিতে কিন্তু গোল মতো আছে। এটা টান দিলে কিন্তু এটাও রাউন্ড হয়ে যায়। আপনি যতটুকু চান ততটুকুই রাউন্ড করতে পারবেন। তো এইটা আপনার মাঝে, মাঝে লাগবে। মাঝে, মাঝে আপনি এটা দিয়েই কাজ চালায় নিতে পারবেন। ঠিক আছে? আ তো এটা আমি ডিলিট করে দেই। তারপরে কি আছে? তারপরে আছে দেখেন এলিপস টুল। তো এলিপস টুলটা কি? এলিপস টুলটা হচ্ছে দেখেন আমি যদি এরকম টান দেই তাহলে কি একটা ইলিপস টাইপের একটা ইয়ে হয়েছে। আপনার আর সার্কেল টাইপের একটা শেপ তৈরি হয়েছে। তো এখন দেখেন এটা দিয়ে আসলে বৃত্ত আঁকাইতে পারি। তো বৃত্ত আঁকানোর জন্য আমরা কি করব? এই যে ইলিপস টুলটা সিলেক্ট করব। শিফট চেপে ধরে আমরা যদি দেই তাহলে আমাদের সমানুপাতে বড় হচ্ছে বলে আমাদের একদম সার্কেল টাইপ হবে। তো আমাদের যদি একদম গোল লাগে
তাহলে আমরা আহ, আচ্ছা আচ্ছা, আমি একটা কাজ করি আরেকটা জিনিস দেখানোর জন্য। তো দেখেন, এটা কিন্তু আমাদের গোল হয়ে গেছে। ঠিক আছে, হওয়ার পরে কি হয়েছে, একদম ফুল গোল হয়েছে। তো এখন আমি যদি এটার কালার রেড দেই, দেওয়ার পরে এখন একটা জিনিস দেখেন, আমি লেয়ারের কাজ কেন দেখাইতে চাচ্ছিলাম। লেয়ারে আমাদের ইলাস্ট্রেটরে সবকিছু লেয়ারে থাকে। দেখেন এখানে আমি লেয়ার দেখতে পাচ্ছি, একটা লেয়ার একটা লেয়ার। তো আমি যদি এটা অফ করে দেয়, দিলে এটা অফ হয়ে যাবে। তো এটা যদি আমি লক করে দেয়, এটা আপনি আর নাড়াইতে পারবেন না। এটা এইখানেই থাকবে, আপনি এটা সিলেকশনই করতে পারবেন না। তো মাঝে মাঝে যদি দেখেন আপনাদের কোনো কিছু সিলেক্ট হচ্ছে না, তাহলে দেখবেন এখানে লক হয়ে আছে নাকি লেয়ারে গিয়ে। তো লেয়ারটা দেখানোর কারণ হচ্ছে, দেখেন লেয়ারটা কি আসলে। দেখেন আমি যদি এটা উপরে নিয়ে যাই, দেখেন আপনি হাফ দেখতেছেন, হাফ দেখতেছেন না। কারণ এইটার নিচে আছে না এটা, এইখানে একটা জিনিস দেখেন, এটা যদি আমি এটার নিচে আছে না এটা, তো আমি যদি এইটা উপরে দেই, তাহলে কিন্তু এটা উপরে চলে আসছে। তারপরে এটা যদি আবার নিচে দেই, এটা কিন্তু নিচে চলে গেছে। তো আমাদের ডিজাইনে করার সময় আমাদের এরকম লেয়ার লাগবে, কারণ হচ্ছে আমরা যে ডিজাইন গুলো করি এটা লেয়ার বাই লেয়ার থাকে। তো এইটা আমরা কখনো কখনো আমার ইচ্ছা করেও পিছে পাঠানো লাগতে পারে, বা ইচ্ছা করে পিছের তাই সামনে নিয়ে আসা লাগতে পারে। সেই জন্য আমরা ইউজ করি কি, ফার্স্ট যেইটা আমরা সামনে পিছে করতে চাচ্ছি সেটা সিলেক্ট করব, রাইট ক্লিক করব, করে এইখানে দেখেন অ্যারেঞ্জ আছে। তো এখানে ব্রিং টু ফ্রন্ট মানে কি, এটা সামনে আসবে। ব্রিং ফরওয়ার্ড মানে এটা এক লেয়ার সামনে আসবে। ব্রিং ব্যাকওয়ার্ড মানে এক লেয়ার পিছে যাবে। ব্রিং টু ব্যাক মানে, সরি, সেন্ড টু ব্যাক মানে হচ্ছে আপনার একদম পিছে যাবে। এটা হচ্ছে সেন্ড টু ব্যাকওয়ার্ড। তো আমি ব্রিং বলে ফেলেছি। তো দেখেন আমি যদি ব্রিং টু ফ্রন্ট করি, তাহলে কিন্তু এটা উপরে চলে আসছে। তো আমি যদি এইখানে নিয়ে যাই, আবার আবার কিন্তু আমার পিছে চলে গেছে। তা আবার কি করবো, আমি অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করলে আমার সামনে চলে আসবে। তারপর যদি আমি এটা ছোট করতে চাই, তা এইভাবে কিন্তু আমি করলে আমার এটা শেপ নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখন কি করবো, কন্ট্রোল জেড দিলে আবার আমার পূর্বের শেপে চলে যাবে। তো এখন আমার কি করতে হবে, শিফট চেপে ধরে এইটা ছোট করতে হবে। তাহলে কি হবে, এটা আমরা যে শেপটা আছে এই শেপটা সেমই থাকবে। থাকার পরে আমি যদি এইখানে দেই, দিলে দেখে এটা কি বাংলাদেশের একটা পতাকা হয়ে গেছে। তো আপনারা যদি এইখানে আমি চার কোণা করার জন্য এটা চার কোণা করে দিই। তো আমার মনে হয় আর একটু বড় করা দরকার, শিপ চেপে ধরে আমি একটু বড় করলে এটা বড় হয়ে যাবে। ঠিক আছে, তো দেখেন আমরা একটা সাকসেসফুলি বাংলাদেশের পতাকা আর্ট করতে সফল হয়েছে। তো আপনারা যদি এই পতাকাটা আঁকাইতে পারেন, তাহলে অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট করবেন। আমাদের যে কমিউনিটি গ্রুপ আছে ফেসবুকে, সেখানে পোস্ট করবেন, তাহলে আমি আপনাদের কাজের উপরে রেটিং দেব। ঠিক আছে, তো আমরা এই যে এইখানে ডাইনে বামে করি, কিন্তু হচ্ছে কন্ট্রোল চেপে ধরে স্ক্রল করলে, আপনারা যদি এগুলো না জানেন আমাদের আগের ভিডিও দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তারপর আরো তো শেপ আছে, সেগুলো দেখি। এখানে দেখেন পলিগন টুল আছে। পলিগন টুল আসলে কি, পলিগন টুল গুলো কেমন কাজ করে দেখেন। আমরা ফার্স্ট এখানে যদি একটা আঁকাই, এইখানে দেখেন একটা শেপ তৈরি হয়েছে, পলিগন শেপ তৈরি হয়েছে। ঠিক আছে, এটার কয়টা কানি আছে, 1 2 3 4 5 6, 6টা কানির একটা শেপ তৈরি হয়েছে। এবং এই কানিটা কিন্তু আমি টান দিলে কিন্তু এরকম গোল হয়, আবার আমি যে যেমন টাইপের নিতে চাই তেমন। তো দেখেন পলিগন টুলের একটা ব্যবহার দেখেন এখানে। পলিগন টুল কিন্তু কাস্টমাইজ করা যায়, সেটার জন্য কি করতে হবে, আমাদের পলিগন টুলটা সিলেক্ট করতে হবে। দেখেন পলিগন টুলটা আমাদের ফার্স্ট সিলেক্ট করতে হবে, করে এইখানে এসে একটা ক্লিক করতে হবে। করার পরে দেখেন আমাদের পলিগনের একটা মেনু ওপেন হয়েছে। এটাই কি, আমাদের রেডিয়াসটা কতটুকু দিতে চাচ্ছি সেইটা, আর আমরা কয়টা পলিগনের কয়টা কানি থাকতে চাচ্ছি। তো দেখেন আমরা সর্বনিম্ন এটা 3টা করা যায়, মানে এটা ত্রিভুজ তৈরি করতে পারে সর্বনিম্ন। দেখেন এটা একটা ত্রিভুজ তৈরি হয়েছে। আমি যদি 4টা দিতাম, এটা একটা চতুর্ভুজ টাইপের তৈরি হয়ে যেত। ঠিক আছে, তো পলিগনের এইভাবে হচ্ছে কাস্টমাইজ করতে হয়। তো আমরা এইগুলো কাস্টমাইজ করতে পারি। তো আমি এইটা আপাতত এইখানে রাখি। আর একটা কাজ করি, আমি কন্ট্রোল চেপে এটা একটু গোল করে রাখি, যদিও দেখতে সুন্দর লাগতেছে না। তারপরে আমি এটা রাখি এবং একটু একটু ছোট করি। ওকে, তো এইটা আমি অন্য কালার দিয়ে রাখি, কারণ এটা পরবর্তীতেই বুঝতে পারবেন কেন আমরা এটা এখানে রাখি। আচ্ছা ঠিক আছে, তো এইটা হচ্ছে পলিগন টুলের কাজ। আরেকটা টুল আছে, সেটা হচ্ছে স্টার টুল। তো এইখানে যে স্টার টুলও সেম, আমি যদি এইভাবে দেই একটা স্টার তৈরি হবে। ঠিক আছে, তো আমরা চাইলে কিন্তু স্টারের এই যে পাপড়ি যেগুলো বলি, সেইগুলো কিন্তু কয়টা তৈরি হইতে দিতে চাই সেটা আমরা সিলেক্ট করতে পারি। কিভাবে, সেটা হচ্ছে এই যে আমরা এখানে ক্লিক করার পরে আমাদের এরকম এখানে কয়টা আছে, 3 আর 2 5টা। আমি যদি চাই 6টাও দিতে পারি, 7টা দিতে পারি, 8টা দিতে পারি। তো 8টা দিয়ে আমি একটা তৈরি করলাম। ঠিক আছে, তো আপনারা কিন্তু এটা ডিফাইন করতে পারেন কিভাবে দিবেন।
এবং এটা ছোট বড় কিভাবে করতে, এই যে শিফট চেপে দিলে আপনার ছোট বড় হয়, শিফট না চেপে দিলে এইভাবে কেমন করতে চান সেভাবে হবে। ঠিক আছে? তো শিফট আপনারা কোনো কিছু ট্রান্সফর্ম যদি যে সাইজ আছে সেই সাইজের করতে চান, শিফট চেপে ধরে করবেন। অবশ্যই, অবশ্যই শিফট চেপে ধরে করবেন। তাহলে আপনার সেম সাইজটা থাকবে। ওকে, তাহলে আমাদের এইটার কাজও শেষ। আর একটা দেখার বাকি, সেটা হচ্ছে ফ্লেয়ার টুল। ফ্লেয়ার টুল আসলে কি, এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে কিছু ফ্লেয়ার তৈরি হবে এবং ফ্লেয়ারের ডাইরেকশন, এখানে কিছু ডাইরেকশন আছে। আমি যদি ডাইরেকশন দিয়ে দেই, দেখেন এখানে অনেক ফ্লেয়ার তৈরি হচ্ছে। তো ফ্লেয়ারটা আসলে কি, এই যে আমরা কিছু কিছু ইফেক্ট ইউজ করি, তো এই ফ্লেয়ার টুল দিয়ে আমরা আসলে ইফেক্ট গুলো ইউজ করি। তো ফ্লেয়ার টুলটা কেন এর মধ্যে দেওয়া, এটা আমি আসলে জানি না ওইভাবে, কিন্তু এটা দিয়ে আমরা কিছু ইফেক্ট তৈরি করি এবং আমি খুব রেয়ারলি এটা ইউজ করেছি। এটা আপনাদের তেমন বেশি কাজে লাগে না। তো এইগুলো আমরা যে সময় কাজ করব তখন আমি খুব ভালো করে আপনাদের আরো দেখাই দিব। তো এখন আমাদের এইখানে যে টুলস গুলো ছিল, মোটামুটি সব টুলস এর কাজ শেষ। তো এখন আরেকটা টুল দেখবো, সেটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল। তো লাইন সেগমেন্টে আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা হচ্ছে লাইন তৈরি আর। দেখেন আমি যদি এইভাবে দেই, এখানে কিছুই দেখা যাচ্ছে না। আমি যদি এই যে সিলেকশন টুল দিই, এখানে কিন্তু হারাই গেছে, কিন্তু আমি সিলেক্ট করে এইখানে যদি আমি কালার দেই, এইখানে যদি আমি একটা স্ট্রোক কালার দেই, তাহলে লাইনটা দেখা যাবে। এবং লাইনটা যদি আমি বড় করতে চাই, স্ট্রোকটা যদি আমি আরো বাড়াই, এটা বড় হয়ে যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে লাইন টুলের কাজ। তো দেখেন আমি যদি এখন লাইন টুল নিয়ে এইভাবে টান দেই, আমি যদি সোজা একটা লাইন টানতে চাই, যদি আরেকটা সোজা লাইন টানতে চাই, আরেকটা সোজা লাইন টাতে, এগুলো কিন্তু সবগুলো সেম সোজাভাবে হচ্ছে না। তো লাইন টানার সময় আমরা অবশ্যই কি ইউজ করব, শিফট ইউজ করব। তাহলে কি হবে, আমাদের লাইন টুলটা সহজেই হবে। তো লাইন টুল, এই দেখেন আমাদের এই যে স্ল্যাশ দিলে হচ্ছে লাইন টুল চলে আসে। তো আমি যদি শিফট চেপে ধরে, শিফট দিয়ে যদি আমি উপর থেকে নিচে আসি, দেখেন আমার কিন্তু আমি কোনোভাবেই বাঁকাইতে পারতেছি না। হয় আমাদের এরকম হবে, কানি কানি হবে, হয় এরকম আড়াই আড়াই হবে, অথবা সোজাসুজি হবে। তো দেখেন আমি সোজাসুজি একটা লাইন নিলাম এবং এটার স্ট্রোকটা আমি একটু কমাই দিলাম। দেওয়ার পরে আমি এই লাইনটা এইখান থেকে সিলেক্ট করলাম, করে এইখানে নিয়ে আসলাম। আমি এইখানে নিয়ে আসলাম। ঠিক আছে, নিয়ে এসে কি করব, এটা আমি অ্যারেঞ্জ টু ব্যাক করে দেবো, কারণ এটা ব্যাকে থাকলে ভালো দেখা যাবে। তারপর আমি এইটা সরাই এইখানে নিয়ে আসলাম। তো আমাদের কিন্তু যে এই যে ফ্ল্যাগের যে আহ, একটা স্ট্যান্ড, সেটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো আপনারা ফার্স্ট এই ফ্ল্যাগের স্ট্যান্ডটা দেখবেন, ট্রাই করে দেখবেন যে আপনারা আসলেই পারেন নাকি। তারপরে আছে কি, আর্ক টুল। আর্ক টুল আসলে কি, আর্ক টুল দেখেন আমি যদি এরকম দেই, আমি যদি এইভাবে দেই, আহ, এইটা তৈরি হয় কি, যে আপনার 25% বৃত্তর একটা শেপ তৈরি হয়। দেখেন আমি যদি এটা আমি যদি এটা ফিল না করি, আচ্ছা ফিল করলে বুঝতে পারবেন না। এই যে দেখেন এইখানে একটা তৈরি হয়। তো আমি যদি অলটা চেপে এটা টান দেই, দিলে কি হবে, এইটা আপনার কপি হয়ে যাবে। এখন যদি আমি ট্রান্সফর্ম করি, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, আমি হচ্ছে হরিজন্টালি ওকে করে দিই, দেখি কি হয়। হ্যাঁ, এই তো। তো আমি এই যে ট্রান্সফর্মের কাজ শেখাবো পরবর্তীতে, আপনাদের টেনশন নাই। দেখেন আমাদের কিন্তু হাফ সার্কেল তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এই আর্ক টুলটা দিয়ে আসলে এই কাজটা করা হয়। তারপরে আছে হচ্ছে স্পাইরাল টুল। স্পাইরাল টুলে কি হয়, এরকম টাইপের যে স্পাইরাল টাইপের যে শেপ গুলো আছে, সেইটা তৈরি করা হয়। আরেকটা টুল আছে হচ্ছে আপনার এই যে পোলার গ্রিড টুল। তো পোলার গ্রিড টুলেও সেম, কিন্তু পোলার গ্রিড টুলে আমরা কাস্টমাইজ করতে পারি। কাস্টমাইজ করার জন্য কি করি, এখানে ক্লিক করলে আমাদের পোলার গ্রিড টুলের একটা মেনু আসে। তারপরে আমরা এখানে সিলেক্ট করতে পারি আমরা পোলার গ্রিড টুলটা কেমন হবে। তারপরে দেখেন আমরা যদি এরকম নে ওকে করি, তাহলে আমাদের এরকম গ্রিড টুল টাইপের একটা শেপ তৈরি হয়ে যায়। ঠিক আছে, তো আমাদের যদি এরকম কোনো টাইপের শেপ লাগে, তাহলে আমরা এখান থেকে এটা নিতে পারি। আমরা যখন লোগো ডিজাইন করি, এসব আমাদের বেশি বেশি লাগে, ব্যানার ফেস্টুনে এইগুলো বেশি লাগে না। তো আমি এগুলো ডিলিট করে দিই। তারপরে আরেকটা টুল আছে, সেটা আমাদের বেশি ইউজ করা হয়, সেটা হচ্ছে দেখেন লাইন টুল, কই সরি, এই যে লাইন টুল। এই যে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল। আমরা যে টেবিল গুলো তৈরি করি, সেইগুলো এইখান থেকে তৈরি করতে হয়। তো এইখানে দেখেন আমরা এরকম টাইপের নিলে আমাদের টেবিল তৈরি হয়ে যায়। তো এটা আমরা কাস্টমাইজ করতে পারি যে আমাদের কেমন হবে। দেখেন আমরা লাইট ক্লিক করে এইখানে আমাদের কি আছে, হরিজন্টাল ডিভাইডার। তাই হরিজন্টাল ডিভাইডার আমরা দিলাম হচ্ছে 3, তাহলে আমাদের হরিজন্টালি 3 হবে এবং ভার্টিক্যালি 4। ঠিক আছে, হওয়ার পরে এইখানে আমরা যে হাইট উইট এখানে দিতে পারি, অথবা আমরা পরবর্তীতেও এগুলো শেষ করতে পারি। তো দেখেন আমাদের
হরিজন্টালি 3 এবং ভার্টিক্যালি 4 হয়েছে। 1 2 3 4 5, 1 2 3 4। ঠিক আছে, এইখানে কিন্তু আমরা কাস্টমাইজ করে এইটা নিয়েছি। তো এই ছিল হচ্ছে আপনার গ্রিড টুলের কাজ। তো আমরা যে টেবিলগুলো তৈরি করব সবগুলো গ্রিড টুল দিয়ে তৈরি করবো। তো আমরা যে সময় কাজ করবো সেই সময় আমরা এগুলো আরো বিস্তারিত দেখবো। ঠিক আছে, তো আমরা কালার কিভাবে নিতে হয়, কিভাবে হচ্ছে এই টুলগুলোর কাজ করতে হয়, আপনার এই যে রেক্ট্যাঙ্গুলার টুল এবং লাইন টুল, এই দুইটা আমরা আজকে দেখলাম। ঠিক আছে, তো অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। এবং আমি একটা জিনিস বলি, সিলেকশন টুল দিয়ে আমরা কিন্তু এটা সরাইতে পারি। তো আমরা এইভাবে ফুল সিলেক্ট করব, করে এখান থেকে ফুল এখানে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমরা যদি হিপ চেপে এরকম করি তাহলে কিন্তু আমাদের ফুল ডিজাইনটা বড় হয়ে যাবে। এখন আরো সুন্দর দেখাচ্ছে না? হ্যাঁ, এখন আরো কিন্তু সুন্দর দেখাচ্ছে। তো আমি এভাবে বড় করে দিই। এখন একটা জিনিস দেখেন, আমি কিন্তু আপনাদের কিন্তু এখনো সেভ করা দেখাইনি। সেভ করা দেখাই, আমি কন্ট্রোল এস দিলে একটা সেভ, একটা অপশন এখানে আসবে। এখন যদি আমি এখানে সেভ দেই, আমার এখানে ফাইল সেভ হবে, কিন্তু এটা কি ভার্সনে সেভ হচ্ছে দেখেন, ডট এআই, মানে হচ্ছে ইলাস্ট্রেটর ভার্সনে সেভ হচ্ছে। মানে আমি যদি ওপেন করি তাহলে আমার এই সেম ফাইলটা ইলাস্ট্রেটরে এসে ওপেন হয়ে যাবে। কিন্তু আমি যদি জেপিজি অথবা পিএনজি চাই, মানে আমরা যে এই ফরম্যাটগুলো ইউজ করি সেইগুলোর জন্য আমরা কি করবো, ফাইলে যাব, এক্সপোর্টে যাব, এক্সপোর্ট অ্যাজে যাব, যাওয়ার পরে এইখানে আমরা এই যে পিছনের যে বোর্ডটা আছে এরকম যদি আমরা সেভ করতে চাই এই বোর্ডটা সহ, তাহলে আমরা আর্ট বোর্ডটা টিক দিব। আর যদি এই বোর্ডটা সহ না করতে চাই তাহলে আর্ট বোর্ডটা টিক দিব না। তারপরে আমরা কি ফরম্যাটে নিতে যাচ্ছি, আগে এখানে আমরা একটা নাম দেবো ফাইলের। তা আমরা যদি এখানে দিই ন্যাশনাল, ন্যাশনাল ফ্ল্যাগ নামে এইখানে একটা নাম দিলাম। তারপরে আমরা কি টাইপের নিতে যাচ্ছি, জেপিজি নাকি পিএনজি নাকি এসভিজি। এসভিজিটা আমরা যে সময় ওয়েবে ইউজ করি সেই সময় আমাদের লাগে। পিএনজিটা আসলে কি, পিএনজিতে আমরা যদি ইউজ করি তাহলে আমাদের পিছনে এই ব্যাকগ্রাউন্ড কিছু থাকবে না। জেপিজিতে আমাদের এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সহ হবে। তো আমরা যদি চাই জেপিজি অথবা পিএনজি এই দুইটা থেকে দিতে পারি তাহলে আমাদের ইমেজ আকারে সেভ হবে। ঠিক আছে, এটা আমাদের ফোনে অথবা যে কোনো জায়গায় অন করতে পারবো। এবং আমরা পিএনজি সেভ করলে শুধুমাত্র আউটবোর্ডটা নিতে পারবো। তো এখানে যদি ইউজ আউটপুট দিই তাহলে আমাদের আর্টবোর্ড সহ এটা এক্সপোর্ট হবে। তারপরে যদি আমি এক্সপোর্টে ক্লিক করি তাহলে দেখেন এখানে আমাদের কিছু সেটিংস আছে, যেমন আমরা কি কি রেজুলেশন দিয়ে যাচ্ছে। হাই হচ্ছে আপনার 300 পিপিআই, 150 পিপিআই, 72 পিপিআই এরকম আছে, আপনি অথবা কাস্টমাইজ করে দিতে পারেন। তারপরে এখানে আছে আপনার ব্যাকগ্রাউন্ড, তাই এখানে যদি ট্রান্সপারেন্ট থাকে মানে এটা পিএনজি আকারে যেসব লোগো থাকে দেখবেন ব্যাকগ্রাউন্ডে কিছুই থাকে না ওরকম, অথবা আপনি এখানে হোয়াইট দিতে পারেন, অথবা আপনি এখানে ব্ল্যাক দিতে পারেন। তো দেখেন এখানে কিন্তু আমাদের এখানে প্রিভিউ দেখায় কিভাবে আমি কি দিতে যাচ্ছি। ঠিক আছে, তারপর আমি যদি জেপিজি-তে সেভ দিতাম তাও এই কিছু সেটিংস আছে, সেটাও আমি একটু দেখাই। এক্সপোর্ট করলে এখানেও দেখেন কি টাইপের কালার দিতে যাচ্ছে, আমি কি সিএমআই কে দিতে যাচ্ছি, আরজিবি দিতে যাচ্ছি নাকি গ্রে স্টাইল দিতে যাচ্ছি। তারপরে এটার কোয়ালিটি কেমন হবে, এটা কোয়ালিটি কি হাই হবে, লো হবে, মিডিয়াম হবে নাকি। তারপরে এখানে আমাদের এই সেটিংস গুলো আসলে তেমন কোনো কাজ করা লাগে না আমার, আমি এইগুলো তেমন চেঞ্জ করি না। এখানে আমি 300 দিয়েই সবসময় হচ্ছে আরজিবি কালার গুলো রেন্ডার করি। তো আমরা কিন্তু হচ্ছে আরজিবি সিএমওয়াই কে কেন কাজে লাগে এগুলো আমরা ফার্স্ট ভিডিওতে বলেছি। তো আপনারা যদি বিস্তারিত জানতে চান ফার্স্ট ভিডিওটা দেখে আসবেন। তারপরে যদি আমি ওকে করে দিই তাহলে আমাদের এটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আপাতত সেভ করতে চাচ্ছি না, সেজন্য আমি আপনাদের শুধু দেখালাম যে আপনারা সেভ করে আমাদের কমিউনিটি গ্রুপে যেন আপনারা পোস্ট করতে পারেন। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমি সেভ করাটা দেখাই নাই, এবার দেখিয়েছি। তো আপনারা অবশ্যই এটা সেভ করে আমাদের কমিউনিটি গ্রুপে পোস্ট করবেন এবং হ্যাশট্যাগ গ্রাফিক্স লিখে দিবেন। আপনারা হ্যাশট্যাগ গ্রাফিক্স লিখে দিলে বুঝাবো যে আপনাদের গ্রাফিক্স ডিজাইন কোর্সের থেকে ভিডিও দেখে গিয়ে ওইখানে আপনারা পোস্ট করছেন। ঠিক আছে, তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।